সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন সংক্রান্ত 6টি মাশাআল্লাহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই তাহলে আজকের এই ভিডিওটি। রমজান মাসে দিনের বেলায় যে ব্যক্তি যৌন মিলন করে তিনি মুকিম। রোজাদার হলে তার উপর বড় কাফফার ওয়াজিব হয়, আর তা হলো একজন দাস মুক্ত করা। যদি তা না পায় তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করা, আর যদি তাও না পারে তবে 60 জন মিসকিনকে খাওয়ানো। যদি নারী সন্তুষ্ট চিত্তে যৌন মিলনে সাড়া দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোনো জরিমানা ওয়াজিব হবে না। আর যদি স্বামী স্ত্রী উভয়ে মুসাফির হয় তবে সহবাসের কারণে তাদের কোনো গুনাহ হবে না, তাদের উপর কোনো কাফফারা ওয়াজিব হবে না, এবং দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকা ওয়াজিব হবে না। শুধু তাদের উভয়কে ওই দিনের রোজা কাজা করতে হবে, যেহেতু মুসাফির অবস্থায় রোজা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক না। একইভাবে যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজনে রোজা ভেঙে ফেলেছে ওই ব্যক্তি সেই দিন যদি যৌন মিলন করে সেদিন অনিবার্য প্রয়োজনে রোজা ভেঙে ফেলেছে তবে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না, কারণ এক্ষেত্রে সে ব্যক্তি কোনো ওয়াজিব রোজা ভঙ্গ করেনি। নিজ অঞ্চল অবস্থানকারী মুকিম রোজাদার যদি যৌন মিলন করে রোজা ভেঙে ফেলে যার উপর রোজা রাখা বাধ্যতামূলক তার উপর 5টি জিনিস বর্তাবে। 1. সে গুনাহগার হবে। 2. তার সেই দিনের রোজা নষ্ট হয়ে যাবে। 3. সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। 4. সেই দিনের রোজার কাজা করা ওয়াজিব হবে। 5. বড় কাফফারা আদায় করা ওয়াজিব হবে। কাফারা আদায় করা দলিল হলো সেই হাদিসটি যা আবু হুরাইরা আল্লাহ তার উপর সন্তুষ্ট হন থেকে বর্ণিত হয়েছে। এক ব্যক্তি রমজানের দিনের বেলা তার স্ত্রীর সাথে যৌন মিলন করেছিলেন। ওই ব্যক্তি একাধারে 2 মাস রোজা পালন করা অথবা 7 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে সক্ষম ছিলেন। তাই এই ব্যক্তি কাফারা পরিশোধের বাধ্যকতা হতে রেহাই পান, কারণ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 2:186। অপরাধের উপর কোনো ওয়াজিব আরোপ করা যায় না। যৌন মিলন যেহেতু সংঘটিত হয়েছে সুতরাং উপলক্ষিত মাসালাতে বীর্যপাত হওয়া বা না হওয়ার কারণে হুকুমের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যৌন মিলন ছাড়া বীর্যপাত হয়েছে সেক্ষেত্রে তাকে কাফা আদায় করতে হবে না, বরং সে গুনাহগার হবে। দিনের বাকি অংশটাকে যৌন মিলন ও পানাহার থেকে বিরত থাকতে হবে এবং রোজাটি কাজা করতে হবে। আমার এই ভিডিওটি যদি অন্য কেউ চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে। এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরিকৃত একটি ভিডিও, অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে। আপনার জীবনকে সুস্থ, সুন্দর, সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। সবাই সুষ্ঠুভাবে রোজা পালন করুন এবং আল্লাহর কাছে তার ভুল থেকে নিজেকে রক্ষা করার জন্য রোজা সঠিকভাবে আদায় করুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।